পৃথিবীর বুকে, গোটা ভারত বলিনি, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে আনাচে কানচে বাবজি বেলডাঙ্গার নাম। কেন বলেন দেখেনি? শোনা আমার, আমি আসামে গেছি তো আমাকে বলছে হুজুর বাবরি মসজিদ সত্যি হয়েছে তো নাকি? দেখ খেপা, সত্যি হয়েছে মানে মোবাইলে তুমি দেখতে পেয়েছো না? ইট লিয়ার জায়গা পাচ্ছিনি আমরা, কুটে থুবো খুঁজে পেছিনি, পাথর বালি সিমেন্ট লিয়ে কোথায় রাখবো জায়গা খুঁজে পেছিনি আমরা। হুজুর আমরাও যাব। কবে যাবা? এই নিয়ত করেছি আগামী জুম্মাতেই যাব। কি বুঝলেন? জুম্মাটাও পড়বো আর কিছু দিয়েও আসবো। আমি বললে এটা হলো মুসলমানদের আবেগ। কি আজকে বলুন তো, এই মসজিদে যখন করব বলেছে কারোর কত টাকা চাওয়া হয়েছে যে আপনার টাকা দেন, ইট দেন? আমরা গ্রামগঞ্জে জালসাই চিলিয়ে দেও গো দেও গো দেও গো দেও গো, গলা ফাটিয়ে গেল, তাও মন উঠে না। আর আল্লাহ না জানতে না বুঝতে, কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 80 কোটি দেবো বলেছিলাম আরো 20 দিয়ে 100 কোটি পুঁজি দিন, কেউ বলছে 100 টন ইট, কে বলছে 200 কুইন্টাল রড, কে বলছে সিমেন্ট যা লাগে দিব। বলেন বলছে না? বলছে না? কথা বলেন। হ্যাঁ, বাজেট 300 কোটি টাকার কিন্তু উঠে গেছে তার ডবল। এটা হলো মুসলমান, আর এটাই হলো মুসলমানদের আবেগ। আর সব থেকে বড় কথা হলো মুর্শিদাবাদ। এ তো গত রবিবারের দিন জালসা হয়ে গেল মুফতি সাহেবের মাদ্রাসায়। কোথায় বলেন তো? আল্লাহ দিতে এলো 1 লাখ, দিয়ে দিয়েছে 3 লাখ। সুবহানাল্লাহ, দেখেছেন আপনারা? আমার সামনে আমার হাতে তো দিল, দিতে গেল 1 লাখ। আমি বলছি হ্যাঁ গো, একটু ধরিয়ে দিয়ে যাবে না? এই পাশে বাড়ি কর্ণ সুবর্ণ গকর্ণ 2 পাঠিয়ে যাবে যে হুজুর 3 লাখ এলেন। এটা সবই আল্লাহর দান বাপ। তাই আমি একটা কথা আপনাদের কাছে বলি, বলেন তো, মুসলমানরা মসজিদ বানাবে, মসজিদ করবে, মসজিদ করেছে, ওটা তাদের নিজের জায়গায়, ঠিক না? বেশি জোরে বলুন, নিজের বাপতিক সম্পত্তি, তাই তো? আচ্ছা বলেন, এই যে আপনারা এই তাতলাপাড়ায় এই যে 2 তলা মসজিদ করলেন মার্বেল টাইলস বসিয়ে, কোন হিন্দু ভাইকে বলেছেন যে আমাকে 2 কুইন্টাল রড দাও? বলেছেন আপনারা যে আমরা মার্বেলটা বসাতে পারছি না, কিছু মার্বেল দাও? যে জাতি মসজিদ করার জন্য অন্য কারো কাছে হাত পাতে না, তাহলে সেই জাতি নিজের জায়গায় মসজিদ করবে। তো এর মধ্যে কিছু লোকের দেখছে বাবজি চুলকানি, চুলকানি বুঝেন তো নাকি? কারো দেখছি চুলকানি, কারো দেখছি দাঁত, কারো দেখছি একজেমা, আবার কারো দেখছি বাবজি অ্যালার্জি, কে আবার চুলকাতে কাপড় মাথায় বাঞ্চাল নিচে উদে হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? কথা বলেন, হচ্ছে কিনা? হ্যাঁ, কিন্তু শুনেলেন এখানে বাবরি মসজিদ হচ্ছে, হবে, কেউ ঠেকাতে পারছে না, পারবে না, বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আবার হাইকোর্ট কতজনা কেস করছে, তো হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, তারা তাদের নিজের জায়গায় মসজিদ করবে। তো তোদের তো চুলকানি কেন? হাইকোর্ট বলিছে তোদের তো খিদিবিদি কেন? অনেক দিকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট, বলেছে আর কোন কেস বাবরির মধ্যে নিব না। অনেক দিকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সুতরাং এখানে মসজিদ যখন হয়েছে হবে, ঐতিহাসিক মসজিদ হবে না? হবে না? কি বলছেন আপনারা বলুন? হবে ইনশাআল্লাহ। এই বেলডাঙ্গাকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়া হবে। একদিন গোটা পৃথিবীর মানুষ এই বেলডাঙ্গার মাটিতে একদিন পা দেবে, দেবে। সেটা হলো মসজিদের বদলায়। দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে। তাই আজ আমি বলবো বাপ, মুসলমানরা মসজিদ মাদ্রাসা বানাবে নিজের সম্পদ দিয়ে, আর যারা
সকলের সম্পদ নিয়ে কারখানা মাদ্রাসার মন্দির অমুক তমুক বানাবে, তারা যদি আমাদের উপর বিরোধিতা করে, এটা অন্যায় হবে না ঠিক হবে? জোরে বলুন। আজকে আমার দেশের কেন্দ্রীয় সরকার মুসলমানদের বহু দিনকার পুরনো মসজিদ বাবরি 500 বছরের, যেখানে মানুষ নমাজ পড়েছে হাজারে হাজার, একটা ক্ষত বিক্ষত হয়ে আছে আমাদের বুক। সেই জমিকে কেড়ে নিয়ে তারা জবরদস্তি জোরমূলক, আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম, জানেন তো জানেন না, 4 বার আমরা জিতেছি। তারপরেও তারা মসনদের ক্ষমতায়, তারা সংসদের ক্ষমতায়, চেয়ারের গরমে তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে। তো আমরা মাথা পেতে লিছি না লিনি? জোরে বলুন। হ্যাঁ, নিয়েছি, আমরা কিছুই বলিনি। তারপরেও আবার যদি মসজিদ করতে গিয়ে যদি হস্তক্ষেপ করে, আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব বলে মনে হয়? কথা বলেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আজকে ভারতবর্ষে মুসলমানরা ভিখারি নয়। আজকে তোমরা রাম মন্দির করেছো, কজন দেখতে যায় আর কজন দেখে আর কজন টাকা দেয়? কিন্তু মুসলমানদের বাদশারা, মুসলমানদের যারা ছিলেন, তারা যে মঞ্জিল, যে কবর বানিয়ে দিয়ে গেছে, ওখান থেকে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করো, ওটা তোমরাই ভোগ করো, কোনো মুসলমানকে দেয়? জোরে বলুন। এ বাবা, বাদশা শাহজাহান একটা কবর রেখে গেছে, যার নাম হলো কি গো? তাজমহল, যেখানে কোটি কোটি টাকা বছরে ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। তারপরে কি, এই যে বাবা রাজস্থানের যেখানে আছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, সেখানে কোটি কোটি টাকায় একেবারে করহই, বুঝেন না আপনারা? করহই বুঝেন? ওই যে বাবজি ওই পাতিলে নাকি বলে, ওই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে ঢোকার আগেই দুটো বড় বড় ইন্দারা বাছে বাবা, ইন্দারা। আমি গিয়েছিলাম সে সময়, যে সময়তে টাকার রদবদল হয়েছিল 2013-তে। সেদিন আমাদের ওই রাজস্থানে জমিয়ত উলামা হিন্দের সমাবেশ হয়েছিল। মাহমুদ আসাদ মাদানি, কি বলে, আসাদ মাদানি, ওনার একটা প্রোগ্রাম করেছিলেন রাজস্থানের মাটিতে, যেখানে কোটি কোটি মানুষ। সেখানে আমরা গিয়ে একবার দেখিয়েছি, তাহলে যাই যখন এসেছি এই সুযোগ বুঝলেন? ও আল্লাহ, যে দেখছি বাপ, অত বড় বড় দুটো ইন্দারা, কোনো জায়গায় ফাঁকা নাই, টাকা 10 টাকা ধোয়া। মুসলমানরা দিয়েছে, এটা মুসলমানদের হবে, সে টাকা তারা ভোগ করে। তারপরে পশ্চিম বাংলায় বলে, আমার দেশে একটা বাবজি নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেছে। সে কবরটার নাম কি? কথা বলে না, জানেন আপনারা? নবাব সিরাজউদ্দৌলা কি রেখে গেছে? লালবাগা হাজারদুয়ারি, সেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম, রাজ্য সরকার ভোগ করে। সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, ইডেন গার্ডের মাঠ, ওই যে হাইকোর্ট যেখানে আছে, তারপরে ওই যে বাবজি রেল, ওই যে কি বলে গো, প্লেন নামে, ওই জায়গাটার নাম কি? দমদম এয়ারপোর্ট, ওটা সব মুসলমানদের অকাবের জায়গা। এ যা ইনকাম রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কোনোদিন কোনো মুসলমান বলেনি যে কেন করবা। তাহলে মুসলমানদের সম্পদ তোমরা ভোগ করবার, মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, আর তাতে তোমাদের মাথা ব্যথা হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, তার মানে ওটা নয় বা, মানে ভারতের মাটিতে মুসলমানদের কিছু করতে দেবে না, এটা হলো ওদের সাপ কথা। কিন্তু এই ভারতবর্ষের মাটিটা ওদের বাপের নয়, ওটা মুসলমানদের দেশ। মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআর করলো, জানেন তো? আপনারা জানেন না? আগে জানেন কি না? এই মেদিনীপুর কাথির একজন বুকা হনুমান, কি নাম গো?
শুভেন্দু বাবু বলল 1.5 কোটি মুসলমান ঢুকে পড়েছে মজা পশ্চিমবাংলা গো, গোটা পশ্চিমবাংলা দখল করে নিবে গো। আল্লাহ এসআইআর করতে গিয়ে দেখা গেল 58,20,868 জন মানুষ এসআইআর এর আওতায় পড়েছে, যাদের ডকুমেন্টস নাই। কিন্তু দেখতে গিয়ে দেখা গেল মতুয়া ভাইয়েরা, সনাতনী ভাইয়েরা, যারা লাফালাফি করে বলছে মুসলমান থবো না, মেরে দিব, তেড়ে দিব, অমক করবো তমক করবো, ওরাই দেখছে ভাবছে 95%। আর যারা 5% মুসলমান, এদের খোঁজ নিয়ে আপনি ভালো করে দেখেন, এদের ডকুমেন্ট অবশ্যই আছে, কিন্তু কেউ বাইরে আছে, তারা হয়তো জমা দেয়নি ওগুলা। বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানদের ডকুমেন্টস কম নাই, কি ডকুমেন্টস নিবে তারা? এই তো কাগজ 2002 কেনে, তার আগের ডকুমেন্টস নিল, দিতে পারবে কি পারবে না? যদি বলুন পারবে কিনা? যদি বলে আমরা তাও নেব না, তোদের পূর্বপুরুষের ডকুমেন্টস দেখা। আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোদ দাদা যারা মারা গেছে, তারা তো কবর আছে না নাই? কি মনে হয় আপনারা? তারা মারা গেছে, তাদের মাংস পচে গেল, হাড় তো আছে নাকি? ওই হাড়গুলাকে তুলে নিয়ে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করা যায়, ওরা বলি দিব, ওরা কোথাকার প্রোডাক্ট বলে দিবে না? দেবে না? কথা বলেন, বলবে কিনা? কিন্তু আমরা যদি বলি তোমরা দেখাও কি আছে তোমাদের, ও বাপ, ওদের তো নাই, ওরা সব আগুন করে ছাই করে ফেলেছে, তারা ও পাবে কোথা? কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন, আছে কিনা? কিন্তু আজকে মুসলমান তার থেকে বড় প্রমাণ আর কি নিবে? এই ভারতের মাটিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি প্রথম জীবনে আল্লাহ যাকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, তার নাম হলো কি? জোরে বলুন, কে? আদম আলাইহিস সালাম। তিনি তো এই ভারতের মাটিতে পা রেখেছেন, ওর সংগঠিত আওলাদ আমরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তিনি এই ভারতের মাটিতে এসেছেন, সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, বের করে দেব, এই কথা বলার কোনো তাদের অবকাশও নেই, তাদের লাইনও নেই, এ বলার সাহসও তাদের থাকতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন। আজকে তারা কত রকম ভাবে মুসলমানদের হেনস্থা করছে বলুন। এই পার্শ্ববর্তী রাজ্য বিহার, সে দেশের সিএম, মুখ্যমন্ত্রী কি গো? বুড়ু নীতিশ কুমার, বাপের জারদ সন্তান, বাপের কুলাঙ্গার। একজন মুসলমান ডাক্তার স্কলারশিপ নেওয়ার জন্য তার কাছে পুরস্কার নিতে গেছে, হিজাব টেনে ফেলে দিয়েছে। দিয়েছে না দেয়নি? শুনেছেন আপনারা? এটা নিয়ে গোটা ভারতবর্ষ তোলপাড় চলছে। খালি মুসলমানরা নয়, হিন্দু, শিখ, ইসাই সবাই বাবজি উঠে পড়ে লেগেছে নীতিশের বিরুদ্ধে। ওর পতন হবেই, পতন তো হয়েই গেছিল। চুরি করে, জবরদস্তি করে, লুট করে তারা জিতে মুখ্যমন্ত্রী হয়েছে। কি বলছেন আপনারা? বলুন, হয়েছে না হয় না? হ্যাঁ, আজকে তার পতন অটোমেটিক হয়ে যাবে। তার কারণ হলো, শুনেলেন, বলে দিয়ে যায়, আজকে মুসলমানদেরকে যারা আপনার ধ্বংসর লাইন দেখাবে, মুসলমানদের পতন দেখতে যাবে, মুসলমানদের ইসলামের কোনো পতন দেখতে যাবে, আল্লাহ তাকে কোন দিক দিয়ে কিভাবে ধ্বংস করে দেবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না। একমাত্র জানেন কে? জোরে বলুন, কে? আজকে তারা আমাদেরকে বিভিন্ন কায়দা কৌশল করে কি গো আল্লাহ, এ তো গাছের না উঠতি এক কাজ নাকি? আজকে ইনশাল্লাহ কখন গো একখানা দুখেন গো ইনশাল্লাহ আজকে এই দেশের মা বোনেরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিবে ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম বাবজি, কি বলছিলাম, আজকে আমাদেরকে বলছে বিদেশি। আচ্ছা বলেন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল আপনার স্বদেশী। তারপরে অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, আপনার বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, মিঠুন বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। তার মানে সিঙ্গড়ার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এটা বোঝা মুশকিল। বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শুনেলেন মুসলমান দরুদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আজকে যারা মুসলমান ইসলামকে যারা আপনার মিটিয়ে দিতে চাইবে, আল্লাহ তাদের মিটিয়ে দেবে বাবা।
তার কারণ আমি একটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ আমি তোমার নাম নিশানা মিটিয়ে দেব, তোমার নাম লার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না, কেউ তোমাকে চিনবে না। ওগো মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দেব, তোমার কোনো অস্তিত্ব দেব না। আল্লাহ বলে, নবী গো আপনি চিন্তা করবেন না, কোন রকম চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চায়, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দেব তাদেরকে নাম নেওয়ার মতন লোক খুঁজেও তারা পাবে না। যে আবু জেহেল বলেছিল, সেই আবু জেহেলকে আল্লাহ এমন মিটিয়ে দিয়েছে যার নাম নেওয়ার মতন লোক পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেশি জোরে বলুন? আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, ধর্ম আছে, কিন্তু কোন জাতির ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা দেখেছেন কোনদিন? শুনেছেন? কেন? ওরাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক থাকলে আবু জেহেল ছিল। ঠিক কিনা জোরে বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। সেই ইসলাম ছিল, আছে, আগামীতেও জোরে বলুন থাকবে না। আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ নাই? আস্তাগফিরুল্লাহ বলুন, নাই, আল্লাহ নাই নাকি? এ বাবা, যে আল্লাহ ছিল, আছে এবং আগামীতেও থাকবে না। আমি আপনাদেরকে মনে করছি আল্লাহ বুড়ো হয়ে গেছে, বয়স কমে গেছে নাকি? হ্যাঁ, বয়স বেড়ে গেছে না। আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এই ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। আজকে কোরআনকে মিটিয়ে দিতে চাই, ইসলামকে মিটিয়ে দিতে চাই। বলুন ইসলামের মালিক কে? একটু চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ, যিনি এই কোরআনকে বানিয়েছেন। এই কোরআনকে তিনি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবেন একমাত্র তিনিই ভালো জানেন। জানেন না? জানেন না? জোরে বলুন। এই দেশের মাটিতে ইংরেজ বেঈমান চেয়েছিল মুসলমানদের কোরআন থুব না। কেন? তারা ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল বাবা, ঠিক চলছিল। যখনই তারা কোরআন এবং ইসলামের বিরোধী শুরু করে দিল, আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে গেল। তার কারণ তারা উঠে পড়ে লাগলো, যারা মুসলমানদেরকে শেষ করতে হলে কি করতে হবে, কি করা প্রয়োজন। ওরা বসে বসে ছক করলো যে মুসলমানদের মেন গাইড বুক হলো এই কোরআনকে কিনে দিতে হবে, ওদের কাছ থেকে সরিয়ে দিতে হবে। তাহলে মুসলমানদের মাটিতে পায়ের তলে, আমাদের পায়ের তলে মাথা চলে আসবে, যেরকম ইচ্ছা আমরা ফুটবল খেলতে পারবো। আল্লাহ যখনই তাতলাপাড়া মাদ্রাসায় সোজাপুরের মাটিতে পা দিল, দিয়ে বলল, এই সোজাপুর তাতলাপাড়া মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, হেড মৌলবি কারা? কারা বলো? কে? তো ওরা মনে মধ্যে, কে তোমরা? কোথা থেকে এসেছো? বলে আমরা এসেছি এই মাদ্রাসায়। বলে কেন? বলে কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব, তো তোমরা কিছু পয়সা লাও, নিয়ে কোরআন গুলো আমাদেরকে দাও। তো এরাও তো বিচক্ষণ মানুষ, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে কাউকে সরকার ভয় করে না, একমাত্র ভয় করলো মৌলবীদেরকে। কেন? তার কারণ আমি আপনাদের কাছে শোনাবো, শুনিয়ে দেব। শোনা, আল্লাহু আকবার। বলে কি হলো? কি বলে? কোরআন গুলো লিখব। বলে পাগলা বেঈমান, কোরআন লবে? ওই নিয়ে যা, ওই টাকা আছে নিয়ে চলে যা। মানে বলে আরে বেঈমান, এই সোজাপুর তাতলাপাড়ায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? কি গো, আছে না নাই? আমার একজন ছোট্ট একটা বাচ্চা মেয়ে কত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল কিনা জোরে বলুন তো? করছিল না? আমার আগে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মেয়েটা জানটা জুড়িয়ে যাচ্ছিল বাবা। একটুকে একটা বাচ্চা মেয়ে, সে কোরআন কি বাপ? তুমি কোরআনে মেশিন আছে বলে কই? সঙ্গে সঙ্গে মুফতি সাহেব জুলফিকার সাহেব, তিনি ভালো মানুষ, বড় মানুষ বাবা, ডাক দিয়ে বলে, আয় রে বেটা, এখানে তোরা একটু শুনিয়ে দে বেটা। একবারে এক
থেকে নিয়ে গোট 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 করে যখন 30 পারা শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাগজের কোরআন নিয়ে কোনো কাজ হবে না। বলে কেন হবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, বুকের ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। সেই সময় ইংরেজের সুবাদে যে কোরআন কম ছিল, আর এখন তো গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় রে বাবা, কয়েকশো কোটি কোরআনের হাফেজ হয়ে গেছে। আজকে তারা গোটা সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে। চল যখন বলা, সঙ্গে সঙ্গে আলিফ লাম মিম শুরু করে দিয়ে সূরা নাস পর্যন্ত কয়েক ঘন্টার ভিতরে গোটা মুখস্থ শুনিয়ে দিতে পারে। আজকে সেই কোরআনকে যদি কেউ শেষ করে দিতে মনে করে, তাহলে পৃথিবীর কোনো বেঈমান পারবে না, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই দেখেন কিছুদিন আগে দিল্লির জমিনে একজন বেদো, যার নাম হলো ওসিম রেজা, সে বলেছিল কোরআনের ভুল আছে বাইর করে। তিনি বললেন 26টা কোরআনের আয়াত ভুল রয়েছে। তিনি সুপ্রিম কোর্টে আপনার কেস ঠুকে দিল। সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি ছিলেন, যিনি জাজমেন্ট, তিনি বললেন এই কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। এই কথা যখন বলা, আলেম ওলামা ছুটতে ছুটতে গিয়ে বললেন ইয়া রাওয়ানার, পৃথিবীর কোনো ক্ষমতা নাই এ কোরআন থেকে আয়াতকে বাদ দিতে পারে। বলে কেন ভুল হতে পারে না? বললেন ওগো ইয়া রাওয়ানার, এই পৃথিবীর মালিক কে বলেন উপরওয়ালা। বলে জমিনের মালিক কে বলে উপরওয়ালা, আসমানের মালিক কে বলে উপরওয়ালা, আপনাকে বানিয়েছেন কে বলে উপরওয়ালা, এই চেয়ারে বসার তৌফিক দিয়েছেন কে বলে উপরওয়ালা, আপনাকে জাজমান বানিয়েছেন কে বলে উপরওয়ালা। যিনি এত বড় পৃথিবী তৈরি করতে গিয়ে যদি কোনো রকম ভুল না হয়ে যায়, সামান্য আল্লাহর কোরআন তিনি নিজেই বানাবে। এই কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে আপনি বলুন? সেই দিন জাজমেন্ট বলে দিয়েছিলেন ওগো ওগো মুসলমানেরা, ওগো আলেম ওলামারা শুনে নাও, আজকে আমার ভুলটা খুলে গেছে, আজকে আমার ব্রেনটা খুলে গেছে। আমি বুঝতে পেরেছি এই কিতাবের মালিক তো দুনিয়ার কোনো মালিক না, এই কিতাবের মালিক তো দুনিয়ার কোনো মালিক না। এই কিতাবের মালিক হলেন একজন, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিন যত কুল কায়নাতের মালিক। এত বড় পৃথিবী করতে যদি তার কোনো রকম ভুল না হয়ে যায়, কি করে তার কোরআন ভুল হতে পারে? সেই দিন ওসিম রেজা ওখান থেকে মুক্ত বেরিয়ে চলে গেল। এখনো পর্যন্ত তার বাপের ক্ষমতা নাই বাড়ি থেকে বের হতে পারে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে এই কোরআনের এত মান, কোরআনের এত দাম, এই কোরআন এত মান, এত দাম, এত মর্যাদা। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে লক্ষ্য করে, মুসলমানদেরকে আলাদা করা যাবে না, মুসলমানদের শেষ করতে পারা যাবে না। বলে কেন? মুসলমানদের কাছে মেন গাইড বুক আল্লাহর কোরআন রয়েছে। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদের ক্ষতি করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, এই কোরআন ছুলে নাকি, এই কোরআন পড়লে নাকি, এই কোরআন হাত দিলে নাকি, এই কোরআন দেখলে নাকি, এই কোরআনের সাহায্য করলে নাকি। আজকে এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা বিবিকে বিবাহ করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন, এমনকি সাহাবারা নতুন বিবাহ করে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। বাপ রাসূলুল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, মদিনার যুবক, ও মদিনার তরুণ, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না। এই কথা যখন বলা, নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা। কি নাম? জোরে বলুন কি নাম?
হযরতে হানজালা নতুন বিবাহ করেছে বাবা, পাশর ঘর ফুল সজ্জার রাত, স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, আজ কি তোমাদের কাছে রাসূল থাকবে না বলো? এই কথা যখন বলা, বিছানা ছেড়ে দিয়ে তরবারি নিয়ে জাহাদের ময়দানে যাবে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি জান আমি আপনাকে বাধা দিতে পারবো না, আমার ক্ষমতা নাই, কিন্তু স্বামী আপনি দয়া করে একটু গোসল টুকুন করে যাবেন। ওগো প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী থাকবে না, যে রসুল থাকবে না, যে কোরআন থাকবে না, আমি কার জন্য গোসল করব? হানজালা গোসল না করে জাহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন, নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল, কলমা দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা, তোমরা আমার ওই সমস্ত সাহাবারা যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দিল, শহীদ হয়ে গেছে, তাদেরকে একত্রিত করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ও মুসলমান গো, তাদের দাফন কাফনের ব্যবস্থা হবে। ইতিমধ্যে নবীর দরবারে চলে গেলেন হানজালার বিবি। আসার পরে নবী গো, রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো তাদের দাফন করা হয় না। নবী গো, আপনি দয়া করে হানজালাকে গোসল টুকুন দিবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে খুঁজে বের করো। লাশগুলা খুঁজতে খুঁজতে হানজালাকেও পাওয়া গেল না। নবী বলেন, কি ব্যাপার, আমার হানজালার লাশটা কোথায়? রাসূলুল্লাহ আকাশের দিকে, আসমানের দিকে লক্ষ্য করলেন, টোপে টোপে পানি জানি নিচের দিকে বয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার, পানি কেন উপর থেকে আসে? কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতের দ্বারাতে হানজালার লাশটা যখন নবীর সামনে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, ও হানজালার বিবি, আমার আল্লাহ তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন না, হাউজু কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ জন্য মুসলমান। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আজ ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন চলে যায় তাহলে শহীদ হব, আর দুনিয়ার জমিনে বেঁচে থাকলে গাজী হব। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমাদের জীবনও দিতে পারি, কিন্তু এই কোরআনের মান আমরা নষ্ট হতে দেব না। আজকে পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, এই কোরআনকে বেঈমানরা কোন রকম শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকেই তুলেছেন, আর পেছনের অনেক লোকে তুলেনি। ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ। এ বাবা, সুজাপুর তাতলা পাড়ার লোক, ওরা মনে মনে করছে তুললে বিপদ হবে নাকি রে? এ বাবা, বিপদ নয়। যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না তারা ঠগে গেল। কি বলেন আপনারা? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে করছে মৌলভী আজিজুল দেখতে পাবে না, কিন্তু আজিজুল দেখার সাথে কোনো দেখার সাথ নাই রে বাপ। যিনি দেখনেওয়ালা তিনি দেখলেই হবে। কে তিনি? জোরে বলুন কে?
যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শুনে না সেটা শোনেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার জায়গাতে কেউ যাবে না পাখি, আমি জানি কি ও মুসলমান গো, সকলের কাছে বাকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে বাকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান গো, এটা হলো কোরআনের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআন শিক্ষা দেওয়ার মাদ্রাসা। সেই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বাবা। আজ আমি আপনাদেরকে বলে যাই রে বাপ, আসুন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে আল্লাহর দ্বীন এবং কোরআনকে হেফাজত করব। আমি আপনাদেরকে বলবো ও আল্লাহর বান্দা, এ হাত তুলে দিয়েছেন আল্লাহ দুনিয়ার জমিনে কামিয়াবি করবে, কবরেও কামিয়াবি হবে, পরকালেও কামিয়াবি হবে। এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো লক্ষ লক্ষ টাকা নয়, এই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। ওগো সুজাপুর তাতলাপাড়ার মুসলমানেরা, দুনিয়ার জমিনে ইনকাম করে কি হবে? দুনিয়ার জমিনে যদি আল্লাহর দ্বীনের জন্য হাত না লাগে, আল্লাহর কোরআনের জন্য না লাগে, তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। মাত্র 20,000 করে টাকা, আমি 20,000 করে বলেছি বাবা। আমি জানি তাতলাপাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না না না, আমি 50,000 টাকা যাব না। এই কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, আমি একবার তাকবীর দেব, আর তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পেছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য আমার কাছে জান আছে মাল নয়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব ইনশাল্লাহ। একবার জোরে সোরে মোহাব্বতে বলি না রে তাকবীর। ইনশাল্লাহ আজকে এই তাতলাপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মোহাব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে সর্বপ্রথম আজকে এই সুজাপুরের মাটিতে কোন ভাগ্যবান আছেন, কোন দ্বীনের প্রেমিক আছেন, ইসলাম